চেষ্টা করব। আজকের মূল বিষয় হচ্ছে যে আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি, আল্লাহর হুকুম পালন করি। তার আগে আমাদেরকে ওযু প্রয়োজন, তার আগে হচ্ছে গোসলের প্রয়োজন। তো অনেকেই হয়তো আমরা জানিনি আজ পর্যন্ত যে গোসল কেমনভাবে আমাদের পবিত্র করে। আমরা হয়তো অনেক সময় অপবিত্র হয়ে যাই, অনেক ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী মিলনের পর অপবিত্র, এই রকম অনেক ক্ষেত্রেই মানে অপবিত্র হই। তো যাই হোক, এই পবিত্র অনেক সময় আমরা জানি না যে এই কাজ করলে আমরা পবিত্র হব। যে গোসল আমরা করি, নদীতে গিয়ে ঝাঁপ মারি, পুকুরে গিয়ে ঝাঁপ মারি, গোসল করে আসি, কিন্তু সেই গোসল ফরজ যে অপবিত্র হই, সেই পবিত্রটা হওয়া হয় না। কেন? বলা হয়েছে গোসলের মধ্যে 3টি ফরজ আছে, 3খানা ফরজ গোসলের মধ্যে। এই 3টি যদি আপনি একটা ছেড়ে যায়, কোনো কমজোরি হয়ে যায়, আপনার গোসল আর হবে না, গোসলের ফরজ আদায় হবে না। সেজন্য এই 3টি ফরজ আপনাকে জানা জরুরি, আমল করাটাও জরুরি। 3টি গোসলের ফরজ কি কি? আমি মূল বিষয় নিয়ে লম্বা কথা বলবো না। প্রথম নাম্বার গোসলের ফরজ হচ্ছে যে মুখে পানি নিয়ে গড়গড়ি করে 3বার কুলি করা, 3বার গড়গড়ি করা, এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, নাকের নরম মাংস পর্যন্ত ঝাল ঝাল লাগবে পানি, ওই পানি একদম ওই পর্যন্ত পৌঁছানো, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, মাথার চুল থেকে নিয়ে চাঁদি থেকে একদম পায়ের তালু পর্যন্ত কোনো জায়গায় যেন এক চুল পরিমাণ শুকনো না থাকে, এটা গোটা শরীরটাকে আপনাকে ধৌত করতে হবে। তাহলে 1 নম্বর মুখে নিয়ে পানি নিয়ে কুলি করা, 2 নম্বর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা, কোনো জায়গায় চুল পরিমাণ যেন শুকনো না থাকে। এইটার নাম হচ্ছে ফরজ গোসল। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকেই অপবিত্র হওয়ার পরে যুগ যুগ ধরে, মাস, বছর, সপ্তাহ আপনার অপবিত্র হয়ে থাকে, জানি না যে ফরজ গোসলের ফরজ কটা। এটা আমাদেরকে জানার বিষয় আছে। অনেকেই এরকম আমাদেরকে বলে, জিজ্ঞাসা করে, ফোন করে, অনেক সময় অনেক রকম জিজ্ঞাসাবাদ হতে হয় যে গোসলের ফরজ কয়টা, কিভাবে আদায় করব, অনেক সময় অনেকেই জিজ্ঞাসা করে। তো আমি আজকে আপনাদের কাছে বক্তব্যে বললাম